আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজ আমি চলে এসেছি আহানা রান্নাঘরে। আজ আমি তোমাদেরকে নকশা পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাটা খুবই কম খরচে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এই পিঠাটা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে, তাই আমি বলবো তোমাদেরকে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। চারটে ডিম দিয়ে এক ঝুড়ি পিঠা বানানো হয়েছে। দেখো পিঠাগুলো কত সুন্দর লাগছে। এই পিঠাগুলো 2 থেকে 3 মাস অবধি রাখলেও নষ্ট হবে না, আর এতটাই কড়কড়ে পড়া হয়েছে কি বলবো তোমাদেরকে। তাই আমি এখানে 4টে ডিমকে নিয়ে একটা পাত্রের মধ্যে ভেঙে নিলাম। চারটে ডিমে অনেক পিঠে বানানো যায়। এরপরে আমি এখানে দিয়ে দেবো চিনি। চিনিটা আমি দিচ্ছি 500 গ্রাম। আমি ডিম আর চিনিটাকে হ্যান্ড উইচ দিয়ে ফেটে নিচ্ছি। যদি হ্যান্ড উইচ বাড়িতে না থাকে সেই ক্ষেত্রে হাত দিয়েও ফেটে নিতে পারো বা কাঁটা চামচ দিয়ে ফেটে নিতে পারো। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ আমরা ডিমটাকে ফেটে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে। এরপরে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখো ময়দা। ময়দা দিয়ে আমি ডিমের সঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ি। ময়দাটা বেশি পরিমাণে লাগবে আর চালের গুঁড়িটা লাগবে অল্প পরিমাণ। চালের গুঁড়িটা দেওয়ার কারণ হচ্ছে পিঠাগুলো খুব কড়কড়ে পাড়া হবে। এরপরে আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এরপরে হালকা হালকা করে আমি মেশাতে থাকব। অল্প অল্প করে পানি ঢালতে হবে আর মেশাতে থাকতে হবে। এখানে কোনো রকম সোডা ব্যবহার করা যাবে না। এইভাবে মাখিয়ে নিলে জিনিসটা খুব সুন্দর হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর অল্প পরিমাণ নুন দিয়ে আরও একবার মেখে নিলাম। এরপর আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা কিন্তু মেশিনটা ডুবো ডুবো করে দিতে হবে, তাহলে পিঠেগুলো খুব সুন্দর হবে। আর মেশিনটাকে ভালো রকম গরম করে নিতে হবে,
তারপরে ব্যাটারের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে। এইভাবে করতে হবে, কারণ এটা যে বেশি বেশি করে দেবো হবে না, একটা একটা করেই করে নিতে হবে। আর একটু লাল লাল করে ছেঁকে নিলে পিঠাগুলো খুব সুন্দর হয়, নরম হবে না। এইভাবে পিঠাগুলো বানিয়ে নাও, তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। দেখেছো, খুব অল্প উপকরণ দিয়ে কতগুলো পিঠে বানিয়ে নিয়েছি। তাই বলবো তোমরাও বানাও, তোমাদেরও খুব ভালো লাগবে। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো। এই পিঠেটা আমার বাচ্চাদের খুবই লোভনীয় জিনিস। ওরা বারবার আমাকে বলতে থাকে, মা এই পিঠেটা বানাও। তাই আমি ওদের জন্য প্রায় বানাই। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তাই বারবার বলছি, তোমরা পিঠেটা একবার তো বানাও, দেখো তোমাদের খুবই ভালো লাগবে। দেখো পিঠেটা আমার কতটা কড়কড়ে পড়া হয়েছে।